বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার সবার সামনে কম্পাসকে নিজের মেয়ে বলে পরিচয় করিয়ে দিল ডিকে। এআই কনফারেন্সের মঞ্চে দাঁড়িয়ে চিফ গেস্ট ডিকে হঠাৎ করেই মাইক্রোফোন হাতে নিয়ে বলে ওঠে, আজ শুধু একজন উইনারকে সম্মান জানাতে নয়, নিজের রক্তের উত্তরাধিকারীকেও স্বীকার করতে এসেছি। কম্পাস ভৌমিক, সে শুধু এই কলেজের গর্ব নয়, সে আমার মেয়ে। মুহূর্তের মধ্যে গোটা হল ঘরে নেমে আসে পিনপতন নীরবতা। কম্পাসের মুখ ফ্যাকাশে, ঋতুজা চেয়ার থেকে উঠে দাঁড়ায়, বিহানের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, আর মোনালিসার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। কিন্তু কম্পাস এত সহজে ভেঙে পড়ার মেয়ে নয়। সে মঞ্চেই মাইক্রোফোন কেড়ে নিয়ে দৃঢ় গলায় বলে, রক্তের সম্পর্ক থাকলেই বাবা হওয়া যায় না। বাবা হতে হলে সাহস লাগে, সততা লাগে। সবাই স্তব্ধ হয়ে শোনে। ডিকে মিটিমিটি হাসে, যেন এটাই সে চেয়েছিল, কারণ সে জানে এই ঘোষণার মাধ্যমে সে কম্পাসের জীবনে ঝড় তুলে দিয়েছে। এরপর শুরু হয় আসল খেলা। সংবাদ মাধ্যম চারদিকে ঘিরে ধরে কম্পাসকে, প্রশ্নের পর প্রশ্ন। ডিকে সত্যি আপনার বাবা? অভিজিৎ ভৌমিক তাহলে কে? কম্পাস কিছু না বলে সোজা বেরিয়ে যায়। বিহান পিছন পিছন দৌড়ায়। বাইরে গিয়ে বিহান কম্পাসের হাত চেপে ধরে বলে, সত্যিটা কি? কম্পাস কিছুক্ষণ চুপ থেকে বলে, সত্যিটা আজ নয়, খুব শিগগিরই সবাই জানবে। কিন্তু তুমি কি আমার পাশে থাকবে? বিহান উত্তর দিতে পারে না, তার ভেতরে ঝড় বয়ে যায়। অন্যদিকে ঋতুজা বাড়ি ফিরে অভিজিৎ ভৌমিকের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। সে জানে অতীতের একটা গোপন অধ্যায় আজ সামনে চলে এসেছে। বহু বছর আগে ডিকে আর অভিজিৎ একসঙ্গে একটি রিসার্চ প্রজেক্টে কাজ করত। সেই প্রজেক্ট থেকেই জন্ম নেয় এক বিপ্লবী ফর্মুলা, যা আজকের কম্পাসের এআই সিস্টেমের মূল ভিত্তি। কিন্তু লোভ আর ক্ষমতার খেলায় ডিকে বিশ্বাসঘাতকতা করে। অভিজিৎ ভৌমিক সব দোষ নিজের কাঁধে নিয়ে সরে বাড়ায়, আর ঋতুজা প্রতিজ্ঞা করে কম্পাসকে এমনভাবে বড় করবে যাতে সে একদিন সত্যি উদ্ঘাটন করতে পারে। মোনালিসা মিনওয়াইল থেমে নেই। সে ডিকের সঙ্গে গোপনে দেখা করে বলে, আপনি যেটা করলেন তাতে কম্পাস দুর্বল হবে না, বরং আরও শক্তিশালী হবে। ডিকে ঠান্ডা গলায় বলে, আমি জানি, তাই তো ওকে ভাঙতে হলে ওর চারপাশ ভাঙতে হবে। এই বলে সে ইঙ্গিত দেয় বিহানের দিকে। মোনালিসার চোখ চকচক করে ওঠে। পরদিন কলেজে কানাঘুষো শুরু হয়ে যায়। কেউ বলে কম্পাস সুবিধা নিয়ে জিতেছে, কেউ বলে ডিকের মেয়ে বলেই ও উইনার হয়েছে। কম্পাস সব শুনেও চুপ থাকে। সে ল্যাবে গিয়ে নিজের সিস্টেম আপডেট করতে থাকে। বিহান দূর থেকে তাকিয়ে থাকে। তার মনে প্রশ্ন, ডিকে যদি সত্যি কম্পাসের বাবা হয়, তবে এতদিন লুকিয়ে রাখলো কেন, আর এখন হঠাৎ প্রকাশ করলো কেন? সন্ধ্যায় ডিকে আবার কম্পাসকে ডাকে। এবার সে সরাসরি বলে, ফর্মুলাটা আমার চাই, এটা আমার রক্তের উত্তরাধিকার। কম্পাস দৃঢ় কণ্ঠে বলে, এই ফর্মুলা আমার মায়ের ত্যাগ আর আমার বাবার আদর্শে তৈরি। আপনি যদি সত্যি আমার বাবা হন, তাহলে প্রথমে প্রমাণ করুন আপনি মানুষ। ডিকে হেসে বলে, তাহলে প্রস্তুত হও, কারণ আগামী কনফারেন্সে আমি এমন প্রমাণ আনবো যা তোমার সব পরিচয় বদলে দেবে। এই কথোপকথনের আড়ালেই দাঁড়িয়েছিল বিহান। সে সব শুনে ফেলে। তার বুকের ভেতর কাঁপন শুরু হয়। সে ভাবতে থাকে, যদি সত্যি ডিকে আসল কম্পাসের বাবা হয়, তবে এতদিনের সম্পর্ক কি মিথ্যে? কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে যায়, কম্পাস কখনো অন্যায়ের কাছে মাথা নয়নি। সে সিদ্ধান্ত নেয় সত্যিটা জানবে, কিন্তু কম্পাসকে একা ছাড়বে না। এদিকে ঋতুজা এক পুরনো ফাইল বের করে। সেখানে রয়েছে অভিজিৎ ভৌমিকের লেখা চিঠি, যেখানে উল্লেখ আছে ডিকের বিশ্বাসঘাতকতার প্রমাণ। ঋতুজা ঠিক করে, এবার সময় এসেছে সব প্রকাশ করার। কিন্তু সে জানে এই লড়াই শুধু পারিবারিক নয়, এটা আন্তর্জাতিক এআই জগতের ক্ষমতার লড়াই। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় পরবর্তী গ্লোবাল এআই সামিটের মঞ্চ প্রস্তুত। ডিকে আত্মবিশ্বাসী, মোনালিসা তার পাশে, কম্পাস নিজের টিম নিয়ে প্রস্তুত। বিহান চুপচাপ এসে কম্পাসের পাশে দাঁড়ায়। কম্পাস তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিটা জেনেও আমার পাশে থাকবে? বিহান এবার দৃঢ়ভাবে বলে, সত্যি যাই হোক, আমি তোমার পাশে আছি। দূরে দাঁড়িয়ে ডিকে সব দেখে মুচকি হাসে। তার চোখে যেন নতুন কোনো ষড়যন্ত্রের আভাস। আর দর্শক মনে প্রশ্ন, ডিকের ঘোষণায় কি সত্যি কম্পাসের জীবন বদলে যাবে, নাকি কম্পাসই উল্টো ডিকের মুখোশ খুলে দেবে সবার সামনে? সামনে আসছে আরও বড় ঝড়, আরও বড় প্রকাশ। আর সেই লড়াইয়ে কে জিতবে? রক্তের সম্পর্ক না আদর্শের শক্তি?